হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন, প্রতিষ্ঠান প্রদান হেড টিচার, যা ইতিমধ্যে অষ্টম এনটিআরসি এর মাধ্যমে আপনারা যারা টিকেছেন তাদের কিন্তু ভাইবার জন্য কিছু দিনের ভিতরেই ডাকা হবে। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের জন্য আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি। তো এই প্রশ্নগুলো অবশ্যই আপনাকে ভাইভায় বোর্ডে যাওয়ার আগে অবশ্যই আপনাকে জানতে হবে। তো প্রশ্ন নাম্বার ১ হচ্ছে নিজের সম্পর্কে। অবশ্যই আপনার নিজের সম্পর্কে বলতে হবে। আপনি কেন প্রতিষ্ঠান প্রদান হতে চান এ বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে। এরপরে হচ্ছে আপনার শক্তি ও দুর্বলতা কী, পূর্বের অভিজ্ঞতা কিভাবে এখানে কাজে লাগাবেন। এরপরে হচ্ছে শিক্ষা ও নেতৃত্ব। একজন ভালো প্রতিষ্ঠান প্রধানের গুণাবলী কী কী থাকতে পারে বা কী কী থাকতে পারে বলে আপনি মনে করেন, এবং আপনি কিভাবে একটি প্রতিষ্ঠানের মান উন্নয়ন করবেন, শিক্ষকদের মধ্যে সমন্বয় কিভাবে বজায় রাখবেন, আপনি কী ধরনের নেতৃত্বে বিশ্বাস করেন। ৩ নম্বরে হচ্ছে প্রশাসনিক বিষয়, স্কুল কলেজের শৃঙ্খলা কিভাবে বজায় রাখবেন। এরপর হচ্ছে আপনার ছাত্রদের উপস্থিতি কম হলে কি করবেন, শিক্ষক অনুপস্থিত থাকলে কি ব্যবস্থা নেবেন, বাজেট ব্যবস্থাপনা কিভাবে করবেন। ৪ নম্বর হচ্ছে শিক্ষা পদ্ধতি, বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্বলতা কি, আপনি কিভাবে শিক্ষার মান বাড়াবেন, প্রযুক্তি ব্যবহার শিক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, দুর্বল শিক্ষার্থীদের জন্য কি করবেন। ৫ নম্বর হচ্ছে সমস্যা সমাধান, কোনো শিক্ষক ও ছাত্রের মধ্যে বিরোধ হলে কি করবেন, অভিভাবকদের অভিযোগ এলে কিভাবে হ্যান্ডেল করবেন, পরীক্ষায় নকল বন্ধে কি পদক্ষেপ নেবেন, হঠাৎ কোনো সংকট যেমন বিশৃঙ্খলা হলে কি করবেন। ৬ নম্বর হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ, আপনার দুর্নীতি প্রতিরোধ করবেন কিভাবে, আপনি কিভাবে দুর্নীতি প্রতিরোধ করবেন। এরপরে হচ্ছে কোনো প্রভাবশালী ব্যক্তি অন্যায় কিছু করতে বললে কি করবেন, একজন প্রধান হিসেবে আপনার নৈতিক দায়িত্ব কী। সমসাময়িক বিষয়ের ভিতরে আছে আপনার বর্তমান শিক্ষানীতির গুরুত্বপূর্ণ দিকগুলো কী, ডিজিটাল শিক্ষা সম্পর্কে আপনার মতামত কী, শিক্ষাক্ষেত্রে সরকারের সাম্প্রতিক উদ্যোগগুলো কী কী জানেন। এরপরে হচ্ছে আপনার র্যাপিড ফায়ার, হচ্ছে দ্রুত প্রশ্ন, আপনার প্রিয় বই অথবা ব্যক্তিকে এসব বিষয়ে অবশ্যই জেনে যাবেন। এরপরে হচ্ছে পঞ্চম বছরে প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চান, আপনি ব্যর্থ হলে কিভাবে নিজেকে সামলান। তো এসব বিষয়ে যদি আপনারা জেনে যান তাহলে কিন্তু আপনাদের ভাইবা অনেক সহজ হবে বলে আমি মনে করি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।